বাংলাদেশ, যে দেশের এক প্রান্তে আছে পাহাড়, পাহাড়ের পাশে আছে সমুদ্র। দেশের এই পাহাড় সমুদ্রের প্রান্তে তো সবাই কম বেশি ঘুরতেই যান, কিন্তু বাংলাদেশের অন্য প্রান্তে অর্থাৎ উত্তরে ঘুরতে যান কয়জন? আবার ঘুরতে গেলেও শুধুই সেই তেঁতুলিয়ায়, তাও কাঞ্চনজঙ্ঘাকে এক নজর দেখবার আশায়। কিন্তু গত বছরের অক্টোবরের শেষে আমরা গিয়েছিলাম উত্তরে একটা রাউন্ড অ্যাবাউট সার্কেল করতে। গত 3 এপিসোডে আমরা ঘুরেছি দিনাজপুর, তেঁতুলিয়া, সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন রাস্তা দিয়ে আমরা গিয়েছি 3 বিঘা করিডোর হয়ে আঙ্গুরপোতার শেষ পয়েন্টে। বুড়িমারি স্থলবন্দর থেকে ট্রাকের চাপে জর্জরিত হয়ে আমরা এখন আছি রংপুরে। যদিও নানান বাহানায় এই এক্সপিডিশনের চতুর্থ অর্থাৎ শেষ পর্ব আর আপলোড করা হয়ে ওঠেনি মাঝের এই লম্বা গ্যাপে, তাই অবশেষে এই এক্সপিডিশনের শেষ পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব আজকে অন এয়ার। আজকে আমাদের যাত্রা কুড়িগ্রাম, সেখান থেকে এক ভিন্ন রাস্তা হয়ে গাইবান্ধা, রংপুর বিভাগের শেষ জেলা। আর এই যাত্রার মধ্যে দিয়ে শেষ হবে আমাদের একটা রাউন্ড অ্যাবাউট সার্কেল, যেটার নাম এক্সপিডিশন নর্থ বেঙ্গল। বেরো যাচ্ছি রংপুর থেকে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, বাইক আছে ধুলা ময়লা, মুছলামও না বাইকটা। এক্সপেডিশন নর্থ বেঙ্গলের আজকে লাস্ট দিন। আমরা এখন রংপুর সিটির ভিতরে, রাতে রংপুরেই ছিলাম। কই ছিলাম এটা বলা যাবে না, কনফিডেন্সিয়াল ইনফরমেশন, বাট ছিলাম আর কি। এখন আমরা যাচ্ছি ফুয়েল নিতে, কারণ আমরা রংপুর থেকে বের হয়ে যাবো। আমাদের আজকের ডেস্টিনেশন হলো ঢাকা। এখন এই ঢাকাটা যে আমরা কীভাবে সার্কেল করবো এটা আমরা ডাউটে পড়ে গেছি। আমরা বালাসীঘাট যাবো ফার্স্টে, বাট বালাসীঘাট থেকে আমরা কোন দিকে যাব সেটা হচ্ছে ডাউট। বিকজ ওখান থেকে 2টা ওয়ে আছে, হয় আমরা ফেরত এসে পলাশবাড়ি দিয়ে যমুনা সেতু দিয়ে অর্থাৎ কনভেনশনাল রুটটা ইউজ করব, অথবা আমরা নৌকা পার হয়ে ওই পাশে শেরপুর জামালপুরের দিক থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা ঢুকবো। জানি না কোন দিকে যাব, বাট যাবো কোনো একদিকে আর কি। এটা ইনস্ট্যান্ট ডিসিশন হবে ওয়েদার এবং অন্যান্য সার্কামস্টান্সের উপর ডিপেন্ড করে। তারপরে রংপুরে হচ্ছে বৃষ্টি, তার মানে কি সারা দেশেই হচ্ছে বৃষ্টি। এই আমাদের আজকে রুট প্ল্যানটা সম্পর্কে একটু ডিসকাস করে ফেলি। সেটা হলো আমরা এখান থেকে যাব কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে চিলমারি উলিপুর যেটা রাস্তা আছে সেটাতে মাওলানা ভাসানী সেতু দিয়ে ঢুকবো গাইবান্ধা। গাইবান্ধা ঢুকে সেখান থেকে যাব বালাসীঘাট। বালাসীঘাটে আমাদের লাঞ্চ করার টার্গেট। এখন বালাসীঘাট থেকে যে আমরা কোন দিক যাব এটা আমরা বালাসীঘাটে বসে ডিসাইড করব। সো বালাসীঘাট যাই আগে, তারপরে বালাসীঘাট বসে ডিসাইড করি যে ওয়েদার উই উইল ফলো দ্য কনভেনশনাল রুট ইউজিং যমুনা ব্রিজ অর উই উইল ফলো বোট অ্যান্ড রিচ টু শেরপুর, দেন ময়মনসিংহ দিয়ে আমরা ঢাকায় ঢুকবো নাকি। তাহলে একটা বড় সার্কেল কমপ্লিট হয়। যেহেতু আমরা বগুড়ার দিক থেকে চলেই আসছি, আমাদের ইচ্ছা আছে ওই দিকে যাওয়ার। এটা অবশ্য বৃষ্টি, নৌকা আছে কি না, কতক্ষণ লাগবে, ওয়েদারের কন্ডিশন কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে। বৃষ্টি হচ্ছে অলরেডি। স্যার চলে আসছেন। স্যার আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। আল্লাহ তাআলার অশেষ রহমত, একটু রোদ উঠতেছে। বৃষ্টির মধ্যে রাইড করতে ভাই খুব কষ্ট হয়ে যেত, পাগল হয়ে যেতাম জাস্ট। এমনি আমি স্লো হয়ে গেছি, আমার টায়ার দুর্বল, ট্র্যাকশন পাচ্ছে না। আমাদের নর্থ বেঙ্গল এক্সপেডিশনাল 4th অ্যান্ড লাস্ট ডেতে আমাদের রংপুরে যে ডেস্টিনেশনটা আমরা কভার করতে চাইছিলাম সেটাতে আমরা চলে আসছি, তাজহাট জমিদার বাড়ি। ওই যে দূরে দেখা যাচ্ছে তাজহাট। যদিও ভিতরে ঢুকবো না, সামনে যাব, ছবি তুলবো, ছবি তুলে চলে আসবো। ওই যে আমার পিছনে তাজহাট জমিদার বাড়ি। আমি তাজহাটে বেশ কয়েকবার এর আগে আসছি, অর্থাৎ রংপুরে আমার বেশ কয়েকবার আসা হয়েছে। সো তাজহাটে আজকে আর ভিতরে ঢোকার কোনো ইচ্ছা আমাদের নাই, জাস্ট একটা ছবি তুলে চলে যাবো আমরা, দেখাইতে আর কি যে অ্যাটলিস্ট রংপুরে কোনো না কোনো জায়গাতে আমরা টাচ করছি। তাজহাট জমিদার বাড়ির একটা স্পেশাল জায়গা আছে, যে জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের, আদার দ্যান তাজহাট জমিদার বাড়ি ইটসেলফ। আসলে জমিদার বাড়িটা আমার খুব যে বেশি ভালো লাগে এমন না, কারণ আর্কিটেকচারাল বিউটি নিয়ে আমার খুব আগ্রহ থাকলেও ভিতরে তো আসলে তেমন কিছু নাই। জাদুঘর আছে, আর সব জাদুঘরেরই আমাদের আসলে সেম জিনিসই পাওয়া যায়। সো অন্যান্য জাদুঘরগুলো ঘুরে দেখলেও ভিতরে আসলে দেখার তেমন কিছু নাই। বাইরে আর্কিটেকচারাল বিউটিটা ডেফিনেটলি খুব সুন্দর, বাট যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে এসে সেটা হলো এই যে এইটা। এখানে প্রচুর পরিমাণ গাছ আছে, একটা মানে বন টাইপের এই জায়গাটাতে আছে। এটা হচ্ছে একটা কমপ্লিটলি প্ল্যান্ড ভেজিটেশন, অ্যান্ড এই প্ল্যান্ট ভেজিটেশনটা আমার এত ভালো লাগছে এই জায়গাটাতে। প্রত্যেকটা গাছের হাইট অলমোস্ট সেম। গাছগুলোর নাম আমি যদি বলি, বেশিরভাগই হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ এবং কাঁঠাল বন, আশপাশে আম গাছও আছে, হালকা পাতলা বট গাছও আছে,
অ্যান্ড ওভারঅল এই জায়গাটা এত কাম, এত শুনশান, এবং এটার যে মাটি অর্থাৎ রাস্তাটাও পুরোপুরি হচ্ছে শ্যাওলায় ভরা, পিছলা। আর সামনে একটা পুকুর আছে, এই পুকুরটাতে যদি এখন পানি খুব কম, সম্ভবত শাপলা বা পদ্ম ফুটে আছে, ফুল টুল আমি অত ভালো চিনি না। এটা হচ্ছে সেই পুকুর ঘাট, অ্যান্ড পুকুর ঘাটে শাপলা, সম্ভবত শাপলাই ফুটে আছে। অসাধারণ দেখতে, অসাধারণ। এই জায়গাটার কামনেস, ট্রাঙ্কুইলিটি, বিউটি সব কিছু আমার মনকে একবারে পুরা শিহরিত করে। মনে হয় এখানে যদি সারাদিন বসে থাকা যেত, একটা বিকাল কাটানো যেত, এখানে যদি রেস্ট করা যেত, তাহলে খুব ভালোই হতো। এখানে বৃষ্টি হচ্ছে, অ্যান্ড রাস্তা অসাধারণ, খুব পিছলা, বাট অসাধারণ লাগতেছে। মৃদুমন্দ একটা বাতাস আছে, বিশাল বড় বড় লম্বা গাছ, ওই যে দূরে তাজহাট জমিদার বাড়ি। মর্নিং shows the day, and morning has shown the day to be quite confusing, বিকজ এক পাশে হচ্ছে বৃষ্টি, খুব প্যারা হচ্ছে রাইড করতে, আবার এরকম সুন্দর ওয়েদার, ভালো লাগতেছে, খারাপও লাগতেছে, বিরক্তও লাগতেছে, মজাও লাগতেছে, আনন্দও লাগতেছে, কষ্টও লাগতেছে। জানি না আজকে সারাদিন কী হবে। আজকে আমাদের নর্থ বেঙ্গল এক্সপিডিশনের লাস্ট ডে, অ্যান্ড সো ফার সো গুড। আমাদের ট্রিপটা খুব ভালো গেছে। আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য নেক্সট। আমাদের সব মিলে পার্কিং ফি সহ লাগছে, টিকিট সহ 106 টাকা। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা জাস্ট একটা ছবি তোলার জন্য ভিতরে আসতেছি, আর এই একটা ছবি তোলার জন্য আমাদের গুনতে হইতেছে 106 টাকা। তার মানে একটা ছবির দাম 106 টাকা, তাহলে একটা ভিডিওর দাম কত হইতে পারে? ঠাই কারোর। বাই বাই রংপুর। আমরা রংপুর ছেড়ে বের হয়ে গেছি। আমাদের ডেস্টিনেশন ঢাকার দিকে হলেও আমরা ঢাকায় যাব অন্য রুট ইউজ করে। আমরা যাচ্ছি এখন কুড়িগ্রামের দিকে, অর্থাৎ আমাদের নেক্সট স্টপেজ বা নেক্সট যেই সাইট সিইং হবে সেটা হলো তিস্তা ব্রিজ এবং তিস্তা রেল সেতু। তিস্তা রেল সেতু সম্পর্কে আমি যদি একটু ইনফরমেশন দিই, এটা ওয়ান অফ দ্য রেল সেতু, যেটা কালুরঘাট রেল সেতুর মতন। অর্থাৎ একটা সময় ছিল যেখানে রেল সেতুর উপর দিয়েই বাসটা পার হতো, অর্থাৎ মাঝখানে ছিল রেল লাইন, দুই পাশে পাঠাতন এবং সেটা দিয়েই বাস পার হতো। এরকম ছবি হয়তো বা আপনার গুগল বা গেটি ইমেজে পাবেন। অ্যান্ড তিস্তা রেল সেতুটা আছে, অ্যান্ড পাশে একটা সেপারেট যে সেতুটা হয়েছে সেই সেতু দিয়ে বাস চলাচল করে। রাস্তা ভালো, বেশি সময় লাগার কথা না, 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাওয়ার কথা। তবে আইরনি হচ্ছে, এই তিস্তা ব্রিজ এলাকায় আমি এখন পর্যন্ত যে কয়বার গেছি, ঠিক প্রত্যেকবারই আকাশ ছিল গ্লুমি, অর্থাৎ বৃষ্টি হয়েছে অথবা শীতকালে গেছি যে নামে সূর্য দেখা নাই, এরকম মেঘলা আকাশ। এখন পর্যন্ত একদিনও যেতে পারিনি যেদিন রোদ উঠছে। প্রবল বৃষ্টির মধ্যে গেছি, ইভেন গরমকালেও যখন গেছি সেই টাইমেও এরকম গ্লুমি ওয়েদার, আকাশে মেঘ বা বৃষ্টি হচ্ছে। শীতকালে গেলেও সেম ওয়েদার। জানি না এটার সাথে বোধহয় আমার কোনো সমস্যা আছে। এখন পর্যন্ত সানি কোনো ডেতে আমি ওখানে যেতে পারি নাই। এদিক দিয়ে গেলে তিস্তা ব্রিজ, মেইন ব্রিজ আমরা উঠবো, বাট আমরা একটু রেল সেতুটা দেখে আসার জন্য যাচ্ছি এদিকে। তিস্তা রেল সেতু বাংলাদেশের সবগুলা পুরাতন রেল সেতুগুলোর ভিতরে একটা, অর্থাৎ হার্ডিঞ্জ ব্রিজের সময়ের আশপাশে প্রবলি এই তিস্তা রেল সেতুটা তৈরি করা হয় তিস্তা নদীর উপরে। তখন তো এদিকে ট্রেন ছাড়া অন্য কোনো মাধ্যম ছিল না যাতায়াতের। এখন তো আছে, আগে কিছুই ছিল না তেমন। এই রাস্তা দিয়ে আমরা একবারে সরাসরি রেল সেতুর কাছে চলে যাব। আর আগের রাস্তাটা কিন্তু ছিল এটাই, অর্থাৎ বাসগুলো যে রেল সেতু দিয়ে পার হতো সেটা কিন্তু এই রাস্তাটাই, এই রাস্তা দিয়েই তারা যেত। পরবর্তীতে ওই সেতুটা হওয়ার পরে ওই কানেক্টিং রোডটা তৈরি হয়েছে। রাস্তা খুবই বাম্পি। বাবারে, এরকম খেলতেছে কেন? ওই যে বামে হচ্ছে ট্রেন লাইন, ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে রেল সেতু। ওই যে চলে আসছি। বাবারে বাবা, তিস্তা এখন কি পানি দেখছেন? অবশ্যই চেয়ে বেশি পানি থাকে, পানি এখন কিছুটা কমেও গেছে। পর্যন্ত পানি চলে আসে, ওই যে পিলার পর্যন্ত পানি চলে আসে। এই হলো তিস্তা নদী। ও যদিও চর পড়ে গেছে, শীত চলে আসছে তো অলমোস্ট। আর এটা হলো তিস্তার নদী রেল সেতু। এই হচ্ছে তিস্তা রেল সেতু, যেটার এই যে দুই পাশের পাটাতন, এই পাটাতন দিয়ে মূলত বাসের চাকাগুলো দিয়ে বাস চলাচল করতো। এই পাশের পাটাতন, এই পাশের পাটাতনটা তুলে ফেলছে, ওটা ওই পাশেও পাটাতন ছিল। এই হচ্ছে মানে একটা ব্রিটিশ আর্কিটেকচারাল ডিজাইন, হার্ডিঞ্জ ব্রিজের মতন। অ্যান্ড এইটা দিয়েই বেসিক্যালি ট্রেন চলাচল এখনও করে বুড়িমারি, লালমনিরহাট, কুড়িগ্রামের দিকে। বাট গাছ চলাচল করে হচ্ছে ওই পাশে যে ব্রিজটা আছে ওটা দিয়ে। অ্যান্ড এখানের যে ন্যাচারাল বিউটি, এটা খুব সুন্দর। নিচে হলো তিস্তা নদী, অ্যান্ড উপর দিয়ে হলো এই ব্রিজটার অনেক বয়স।
ওই পাশে ডিটেলস ইনফরমেশন আছে। আমরা ওই পাশে যাবো না এবং আমরা ব্রিজ পারও হব না। আর আমার মানে আমার অভিজ্ঞতা আছে এই দিক দিয়ে হেঁটে হেঁটে ব্রিজ পার হয়ে ওই পাশে চলে যাওয়ার। ইভেন ইফ আমার এমন অভিজ্ঞতাও আছে, আমি এখানে দাঁড়ায় আছি, আমার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এরকম। এখানে আমার বেশ কবার আসা হয়েছে। অ্যান্ড এখানের ন্যাচারাল বিউটি আসলেই খুবই খুবই সুন্দর। ইভেন ইফ আমি হেঁটে হেঁটেও ওই ভিতরে ওই পাশে গেছি, ওই চর এলাকা পর্যন্ত, বাট আজকে সেটা সম্ভব না এবং হেঁটেও পার হয়ে যাওয়া সম্ভব না। আসলে এত অল্প সময়ের মধ্যে না এত জায়গা কভার করা, এটা কোনোভাবেই পসিবল হয় না, ইম্পসিবল আর কি, কোয়াইট। কারণ একটা এক্সপেডিশনে বের হওয়া মানে হচ্ছে আমরা একটা ক্রস কান্ট্রি রাইডের মতন করতেছি, নর্থ বেঙ্গলের এক জায়গা থেকে ঘুরে আরেক জায়গায়, মানে ওই একটা সার্কেল করা। তো এখানে আসলে সময় দেওয়া যাবে না। এরকম প্রত্যেকটা জায়গায় যদি ঘেটে ঘেটে ঘুরতে হয়, সিনেমাটোগ্রাফিক শট নিতে হয়, ভিডিও করতে হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় 2-3 ঘন্টা করে টাইম দিতে হবে। এটা করতে গেলে 1 মাসের এক্সপেডিশনে বেরোতে হবে, এটা ছাড়া পসিবল না। বাট এটা হবে ইনশাল্লাহ। আমরা রংপুর এক্সপেডিশনে আসবো, অনলি রংপুরের সমস্ত জায়গায় ঘুরবো। রংপুরের 64টা জেলা এক্সপেডিশন করার ইচ্ছা আছে। আমি আগেই বলছি যে আসলে প্রত্যেকটা জেলা ঘুরতে গেলে 1 মাস করে ওই জেলায় থাকতে হবে, তা না হলে হবে না। সুপ্রিয় সুধী, স্বাগতম সড়ক বিভাগ, লালমনিরহাট তিস্তা সেতু, অর্থাৎ রংপুর এখানে শেষ, নদী তিস্তা ব্রিজের ওই পাশে হচ্ছে লালমনিরহাট। আমরা কালকেও লালমনিরহাটে ছিলাম, লালমনিরহাটের অন্য একটা সাইডে। আজকেও আবার লালমনিরহাটেই আমাদের ঢোকা হচ্ছে। অ্যান্ড লালমনিরহাট থেকে আমরা যাব কুড়িগ্রাম। ও, সে তো অনেক বাম্পি। আমরা রাজারহাটের রাস্তায় ঢুকে গেছি, অ্যান্ড ঢুকে আবার গ্রামের ভিতরে রাস্তায় ঢুকছি। সো অস্থির কর্নার শুরু হয়েছে। এই জায়গাগুলোতে কর্নারিং করতে আসতে পারলে প্রচুর পরিমাণে স্কিল ডেভেলপ হবে। কিন্তু রাস্তা তো ভালো না, কার আছে পারে যাবার মানুষও যাচ্ছে। আমরা এখন যাব উলিপুরের দিকে, উলিপুর সেতু দিয়ে আমরা পার হব। ওরে বাবা রে, কি স্টিপ টার্ন! এদিক দিয়েও বেশ গাড়ি ঘোড়া চলাচল করে, বোঝা যাচ্ছে। স্পেশালি লোকাল বাস টাস, এগুলা ট্রাক চলাচল করে, এই কারণে রাস্তা জায়গায় দেবে গেছে। ওরে ভাই, কি টার্ন! একবারে 90 ডিগ্রি টার্ন দেখি। রাস্তা ভিজা ভাঙ্গা এবং টার্ন 90 ডিগ্রি, কিন্তু ন্যাচারাল সিনারি সবুজ দেখে মন পড়া জুড়ে যাচ্ছে। ও হো, এ কি সিনারি! আমরা এখন রাজারহাট উপজেলার ভিতরে ঢুকে গেছি। আমরা যাব হচ্ছে চিলমারিতে, তাই তো? চিলমারিতে হচ্ছে ব্রিজ, আর যাব হচ্ছে উলিপুর হয়ে। রাজারহাট থেকে 2 দিকে যাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে কুড়িগ্রাম শহর, যেটা আর কি কুড়িগ্রাম শহরই তো, কুড়িগ্রাম শহর হয়ে উলিপুর, আর ডিরেক্ট উলিপুরের রাস্তা আছে, ছোট রাস্তা এরকম গ্রামের মতো। আমরা ওইটাই ধরবো আর কি, যত টাইমটা শর্ট করা যায়। কুড়িগ্রাম মেইন টাউনে গিয়ে তো আমাদের কোনো কাজ নেই। সোফার আমরা যেখানে যাইতেছি, মানুষজন সব অবাক হয়ে তাকায় দেখে যে এগুলো কারা। আর সিনারির কথা কি বলবো, শুধু অটোরিক্সাগুলো যদি না থাকতো তাহলে এই রাস্তায় উড়ানো যাইতো, আর সিনারি দেখে মন ভরানো যাইতো। বাট জোস জায়গা, জোস সিনারি। উত্তরবঙ্গ, আই হ্যাভ জাস্ট বিন অ্যামেজড বাই ইউ। আমাদের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে ট্রেন লাইন, অর্থাৎ ওই তিস্তা ব্রিজের যে ট্রেন লাইনটা, সেই ট্রেন লাইনটাই এটা, একদম পাশ দিয়ে। এটা একটা অসাধারণ সিনারি। 2 পাশে হচ্ছে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, দূরে বাড়িঘর, ধান প্রায় পাকার সময় চলে আসছে। এই পাশে পানি, শাপলা ফুল, বক উড়ে যাচ্ছে, অ্যান্ড পাশ দিয়ে রেল লাইন। এটাকেই বলা হচ্ছে গিয়ে সৌন্দর্য। ওয়াও, শুধু যদি একটা ড্রোন থাকতো ফাটায় ফেলানো যেত। আবার রাস্তার 2 পাশে হচ্ছে তাল গাছ, সেই অসাধারণ। বেশ খানিকক্ষণ ধরে আমাদের পাশ দিয়ে এরকম চলে যাচ্ছে। রাজারহাট এখনো 3 কিলোমিটার, ট্রেন লাইন চলে যাচ্ছে এরকম আমাদের পাশ দিয়ে। শুধু একটা ট্রেন আসলে 16 কলা পূর্ণ হয়ে যেত। ট্রেনের শিডিউল তো জানি না। এই যে এই মোড়টা থেকে রাজারহাটের ভেতরে ডানের রাস্তাটা চলে গেছে উলিপুরের দিকে, বামের রাস্তাটা চলে গেছে কুড়িগ্রামের দিকে। আমরা যাচ্ছি উলিপুরের দিকে। এখানেও হালকা জ্যাম ট্যাম আছে, শরীর চলতেছে না, ব্যথা করতেছে শরীর।
টানা 3টা দিন সারাটা দিন বাইকের উপরে রাইড করতেছি। ওফ, আই এম সো টায়ার্ড। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে উলিপুর। রাজারহাট থেকে বের হয়ে এখন যাচ্ছি উলিপুরের দিকে। রাস্তাগুলো এগুলো সব গ্রাম্য রাস্তা, আঞ্চলিক মহাসড়ক। মহাসড়কও না, এগুলো আঞ্চলিক সড়ক। এই যে দুই পাশে শুধু ইউক্যালিপটাস গাছ। এই ইউক্যালিপটাস গাছগুলাই মোটামুটি রংপুর বা এই উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণ দেখা যায়। একবার রাস্তার দুই পাশ ভর্তি, সারি সারি, ঢাকা রংপুর হাইওয়েতে অটো আছে। কিন্তু এই ইউক্যালিপটাস গাছগুলো কিন্তু পরিবেশের জন্য ভালো না। ইউক্যালিপটাস গাছগুলো কিন্তু পরিবেশের মাটিকে, অর্থাৎ এই মাটির যে সারফেস এটাকে আলগা করে ফেলে, আর মাটি ঝুরঝুরা হয়ে যায়। সো আলটিমেটলি মাটি ধয়, মানে আলটিমেটলি মাটি ক্ষয়, ভূমি ধস, এগুলোর জন্য ইউক্যালিপটাস গাছগুলোও রেসপন্সিবল। সম্ভবত এটার ইনভেসিভ প্রজাতি, যেটার চাষ করা বা করা বোধহয় নিষিদ্ধ। তারপরেও বাংলাদেশের এই উত্তরবঙ্গের যে পরিমাণ ইউক্যালিপটাস আমি দেখি, সেই পরিমাণ বোধহয় অন্য কোনো গাছও নাই। এদিকে হালকা বৃষ্টি বৃষ্টি লাগতেছে, মনে তো হচ্ছে বৃষ্টি হচ্ছে সামনে কোথাও। কিন্তু ওভারঅল বাংলাদেশের এই উত্তরবঙ্গের গ্রামের রাস্তাগুলো রাইড করে যে মজাটা পাইছি, ফার্স্ট ক্লাস মজা পাইছি। কোনো জায়গায় রাইড করে এত মজা পাইনি। চাঁদপুরে মজা পাইছিলাম, বাট এখানে বেশি মজা পাইছি। আর এই ছাগলগুলা শালারা তোরা রাস্তার মাঝখানেই এসে বসে থাকবি কেন ভাই? ঘরের ভিতরে জায়গা নাই, বাড়ির উঠানের জায়গা নাই, সব শালা রাস্তার মধ্যে এসে বসে থাকবি। আমরা সম্ভবত উলিপুর চলে আসছি। এই রাস্তায় পুরাটা জোস রাস্তা পার করছি। অসাধারণ রাইড হয়েছে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে। মেন রোড দিয়ে আসলে এত মজা পাইতাম না। এটা কি? আচ্ছা, মাতৃমঙ্গল শিশু কল্যাণ কেন্দ্র। উলিপুর মেন শহরের ভেতর দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। কোন চিপা চাপা দিয়ে যে আমাকে কেলটুদা নিয়ে যাচ্ছে আমি জানি না। ম্যাপে ওরে বাবা রে, হ্যাঁ ও হ্যাঁ, ওটাই বললাম যে এলাকার ভিতরের রাস্তা এটা, কিন্তু এই রাস্তা তো চিনি না, ম্যাপ দেখে দেখে আগাইতে হচ্ছে আর কি। একবার ডানে একবার বামে। আর রাস্তা এগুলো মেন রোডগুলো উঁচা কেন? তো সব জেলা শহর মফস্বল শহর, ঢাকা বাদে আর কি, ঢাকা চিটাগাং বাদে সবগুলো মফস্বল শহরের ভিতরের এলাকা এবং গ্রামের এলাকা সব একই রকম দেখতে। সাইনবোর্ড না থাকলে আপনি জীবনেও বুঝতে পারবেন না যে এটা অমুক জায়গা। এখানে আবার রাস্তা খারাপ আছে। এখানে বাইকের দোকান, বাইক কালেকশন। মেন রোডে উঠে গেলাম, আমরা ডানে চলে যাব। ও আমরা এখন আছি চিলমারি রাস্তায়। এখান থেকে চিলমারি 10 কিলোমিটার মতো। সেখান থেকে আমরা সেতুতে উঠবো, নতুন একটা সেতু, মাওলানা ভাসানী সেতু সম্ভবত নাম সেতুটার। আর লোকজন কি সেতু জানি বলে, এলাকাবাসী বললো, ভুলে গেছি। ওখানে দেখলেই বোঝা যাবে। রাস্তা প্রবলেম একদম স্ট্রেট, তাই না? একদম স্ট্রেট রাস্তা। এগুলো সবই আঞ্চলিক রাস্তা। আমরা আঞ্চলিক রাস্তা দিয়েই যাচ্ছি, মেন রোডটা দিয়ে যাচ্ছি না। আঞ্চলিক রাস্তা দিয়ে যাওয়ার একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হলো একটু গাড়ি ঘোড়ার চাপ কম পাওয়া যায়, স্পেশালি বড় গাড়ি। অটো রিক্সার চাপ তো খাইতেই হবে, কিন্তু বেশ ভালো স্পিডে যাওয়া যায়, রিল্যাক্সে রাইড করতে যাওয়া যায়। তবে এখানে ডিসবেনিফিট হলো যদি কেউ কর্নারিং ভালো মতন না জানেন, থ্রটল কন্ট্রোল অ্যান্ড ক্লাচ কন্ট্রোল ভালোভাবে না জানেন, সেক্ষেত্রে কিন্তু এইসব জায়গায় ওই কর্নারিংগুলোতে সিটকায় বের হয়ে যাওয়ার চান্স আছে।
হুটহাট করে এরকম মোড় চলে আসবে, দেখা যায় না। থ্রু আউট দ্য হোল ট্যুর আমি আর কেলটুদা কমিউনিকেটর কানেক্টেড আছি, আমরা দুজনে ফিটকনের কমিউনিকেটর ইউজ করি। তো অবশ্যই এই ধরনের গ্রুপ ট্যুরে সেম ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করা সবচেয়ে ভালো। সেম মডেল না হলেও সমস্যা নাই, কারণ আমরা এই যে কানেক্টেড আছি একবারের জন্য আমরা ডিসকানেক্ট হয়ে যাই নাই বা কানেকশন আমাদের হচ্ছে গিয়ে ড্রপ করে নাই। যতক্ষণ না পর্যন্ত আমরা কমিউনিকেটর ডিসকানেক্ট করতেছি বা নিজেরা কল আসতেছে, এই সময় কল শেষ আবার কমিউনিকেটর কানেক্ট হয়ে যায়। এটা ছাড়া আর একবারের জন্য ডিসকানেক্ট হয়নি। তো এইটার সবচেয়ে বড় বেনিফিট হলো সেম ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করা। ডিফারেন্ট ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করলে কিছুক্ষণ পর এই কানেকশন ড্রপ হবে, কেটে যাবে, এই হবে ওই হবে, এই সমস্যাগুলো ফেস করা লাগে। সেই কারণে আমি সবসময় রিকমেন্ড করবো সেম ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করবেন। ডাজেন্ট ম্যাটার সেটা কোন ব্র্যান্ড, বাট সবসময় সেম ব্র্যান্ড ইউজ করাটাই সবচেয়ে ভালো। ও ট্রেন 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 ট্রেন, ও রে সেই ক্যামেরা আমার অন। আমরা এখন যাচ্ছি, এই সেতুর নাম হচ্ছে হরিপুর সেতু, তাই না? হরিপুর সেতুই তো বলছিল, হরিপুর সেতু অথবা মাওলানা ভাসানী সেতু আর কি, হরিপুর সেতু বলে লোকজন এলাকার। অন্য দেশ, ও হ্যাঁ, অন্যান্য দেশের গ্রাম সুন্দর আছে, কিন্তু বাংলাদেশের গ্রামের বিউটি আসলেই অন্যরকম, এটা নো ডাউট। যেমন আপনি নিউজিল্যান্ডের দিকে যান, ওদের দেশের গ্রাম বা কান্ট্রি সাইডগুলো খুবই সুন্দর। ইভেন ইফ আপনার ইউরোপের যে কান্ট্রি সাইডগুলো আছে সেই জায়গাগুলোও সুন্দর। হ্যাঁ না, হ্যাঁ এটাই ও মানে ওরাও এত উন্নত, আর ওইখানে গিয়ে আপনি আপনার এই গ্রামে খুব মিস করবেন, কারণ এইটার যে গ্রিনারি, এরকম গ্রিনারি আপনি পাবেন না। হ্যাঁ হ্যাঁ, ইতনা গ্রিন মানে এটা সম্ভব না, তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। পাকিস্তানিরা এখানে আসলেই ওদের এই যে চিন্তা করেন, আপনি দেখেন দুই পাশে, এটাই ওই সেম ইউরোপেও সেম, ইউরোপে হয় সাদা না হয় এরকম বাদামি ধূসর। এই যে আমি ওয়ানাবি গাম্পের ভিডিও দেখি, তো ও কি মানে কালারফুল ঠিক আছে অনেক, বাট এরকম সবুজ না, প্লিজেন্ট টু আইস না, আর সবই ডেভেলপড। ওদের গ্রামও আমাদের শহরের থেকে ডেভেলপড। এটাই কিছুই নাই আমাদের। গরু দিয়ে মানে হাল চাষে দেখেন, ঘোড়া দেখছেন, গরু দিয়ে হাল চাষ তো বাংলাদেশে সব জায়গাতেই করে, এখনও তো করে, আমাদের গ্রামেও তো করে। কয়জন ট্রাক্টর এফোর্ড করতে পারে বা ইউজ করতে পারে? এটাই প্রবাবলি সেই সেতু নাকি? হ্যাঁ সম্ভবত, হ্যাঁ এটাই না, এটা ওই এর ভিতরে অস্থির। ওহো রে, সামনে দেখেন, অসাধারণ সেতু, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ, ওফ অসাধারণ। হ্যাঁ বালাসি ধরি, এটাই এই যে 1490 মিটার সামনে মাওলানা ভাসানী সেতু, অসাধারণ সৌন্দর্য ভাই, অসাধারণ। মানে কি দেখলাম এগুলা এই নর্থ বেঙ্গল এক্সপিডিশনে এসে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওই জিনিস বাদ দেন, এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে এটা নদীর পাড়ের এলাকা, বাট এখানে সিনারি অস্থির, জাস্ট অস্থির। আমি তো ক্যামেরা বন্ধ করার টাইমই পাচ্ছি না। বাপ রে বাপ, মানে এটা কিন্তু প্লাবন ভূমি, ওই যে সেতু, এটা যে প্লাবন ভূমি, সম্ভবত এটা পানির নিচে চলে যায় যদি খুব বন্যা টন্যা হয় বা বৃষ্টি হয়। এটা আমরা যেটা যাচ্ছি এটা কিন্তু বেড়িবাঁধ, দেখে তো মনে হচ্ছে এটা বেড়িবাঁধ। ওই যে বুঝতে পারছি আমি, জায়গাটা হচ্ছে ওই অষ্টগ্রামের মতন, দুই পাশে পানি আর এটাতে এই যে ব্রিজ। ও এই যে পুরাই নিলাম একদম সেম। হ্যাঁ ওটা হয় না, এটা আছে। এই যে আমরা সেতুতে উঠছি, জায়গাটা পুরোপুরি হচ্ছে ইসের মতো আর কি। আমিও একটু দাঁড়াই, স্যারেলিং করি।
ওহো ওহো, কোথায় আসলাম এটা, কোথায় আসলাম, কোথায় আসলাম। আলহামদুলিল্লাহ, নর্থ বেঙ্গল এক্সপিডিশন আমাকে অনেক কিছু দিল, অনেক কিছু দেখাইলো। অস্থির অস্থির, দাঁড়াবেন, আসেন দাঁড়াই। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে মাওলানা ভাসানী সেতু, হরিপুর সেতু অনেকে বলেন। এইটার ওই পাশের অ্যাপ্রোচ রোড অ্যান্ড এই পাশের অ্যাপ্রোচ রোডও সম্ভবত এত সুন্দর এই জায়গাটা দেখতে, সব পুরাপুরি হচ্ছে গিয়ে ইটনা মিঠামইনের যে রাস্তাটা বিলের ভেতর দিয়ে গেছে, হাওড়ের ভেতর দিয়ে, সেটার মতন একদম অস্থির অস্থির রাস্তা, জাস্ট অস্থির রাস্তা। আর এই যে নিচে হচ্ছে তিস্তা নদী, এই পাশে ওই পাশে অনেকগুলো নৌকা আছে ভাই। এটার মানে এটার যে সৌন্দর্য এটা বলে বোঝানো যাবে না। দুই পাশে সেতু আর এই যে আমি, ওয়াও ওয়াও ওয়াও, অস্থির অস্থির, অসাধারণ সেতু, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। এইটার আসলে বলে কোনোভাবেই বোঝানো সম্ভব না এইটার বিউটি কি পরিমাণ সুন্দর। যদিও এখন শীতের কাছাকাছি চলে আসছে, নদীতে চর পড়ে গেছে, আর নদীতে চর পড়ে যাওয়ার কারণে নদীর পানিও কমে গেছে। এই যে এটা পুরাটাই হচ্ছে গ্রিনল্যান্ড। এখানে এসে আসলে ক্যামেরা দিয়ে ছবি টবি তুলতে হবে, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে হবে, মানে সৌন্দর্য অবলোকন করতে হবে। সৌন্দর্য অবলোকন করা ছাড়া ভাই এই জায়গার সৌন্দর্য বোঝানো সম্ভব না ভাই। মানে মাস্টার ক্লাস, নর্থ বেঙ্গল এক্সপিডিশন হ্যাজ গিভেন মি এভরিথিং দ্যাট আই নিড ইন মাই লাইফ। Oh, I am just totally astonished by the beauty. এখান থেকে যাইতে মন চাচ্ছে না, এত সুন্দর বাতাস, এত সুন্দর সিনারি, মানে ওয়াও ভাই। ওই যে দেখছেন দূরে ঘোড়া, ওগুলো তো ঘোড়াই নাকি, দেখে তো ঘোড়াই মনে হচ্ছে। এটা মনে হচ্ছে কি যে পদ্মার বিস্তীর্ণ চর, এরকম সুন্দর ভাই। এত সুন্দর কেন, মানে কেন বাংলাদেশ এত সুন্দর কেন? বাংলাদেশে যদি ছেড়েই যেতে হয় তাহলে এত সৌন্দর্য কেন বাংলাদেশে দিছে? এটা বাংলাদেশ হইতে হবে এমন জায়গা যেখানে দেখলেই মেজাজ চলে যায় খারাপ, সেই সময় বাংলাদেশটা ছেড়ে যেতে কষ্ট হবে না। ওই দেখেন বক, জীবনানন্দ দাশের এই কবিতা মনে পড়ে যেতেছে। এই যে ওই যে অস্থির ভাই, অস্থির অস্থির অস্থির। এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর। বাট ওই যে আপনি বলেন এভরি গুড থিং মাস্ট কাম টু অ্যান এন্ড। আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা স্টার্ট করি। হুফ, বাট কই আসলাম, কই কই ঘুরলাম, কি কি দেখলাম, অস্থির অস্থির। এটা আপনার সব সৌন্দর্যকে ছাড়াই ফেলছে। হ্যাঁ, সিম্পল একটা ব্রিজ আর তার পাশের সিনারি কি সুন্দর ভাই, কি সুন্দর। লক্ষ্মীপুর 15 কিলোমিটার, আমরা এখন গাইবান্ধার ভেতরে ঢুকতেছি। এইটা দিয়ে আমাদের উত্তরবঙ্গের যতগুলা জেলা আমরা নর্থ বেঙ্গল এক্সপিডিশনে কভার করবো, এটা হচ্ছে তার লাস্ট জেলা। অর্থাৎ আমরা রংপুর বিভাগের সমস্ত জেলার ভিতরে ঢোকার চেষ্টা করছি, টাচ করার চেষ্টা করছি আর কি জেলাগুলো। তো এটাই হচ্ছে যে লাস্ট। আমরা রংপুর বিভাগে ঢুকছিলাম দিনাজপুর দিয়ে, তো দিনাজপুর বললে ভুল হবে, গোবিন্দগঞ্জ গাইবান্ধা দিয়েই বেসিক্যালি ঢুকছিলাম। তো গাইবান্ধাই ফার্স্ট ছিল, গাইবান্ধাই আমাদের লাস্ট জেলা। গোবিন্দগঞ্জ দিয়ে আমরা ঢুকছিলাম অ্যান্ড আমরা বালাসীঘাট দিয়ে সম্ভবত গোবিন্দগঞ্জ দিয়েই বের হয়ে যাব, যদি না আমরা ওই রাস্তাটা ধরি, নৌকার পার হওয়ার যে রাস্তাটা সেটা ধরি। তা না হলে ওই একই জায়গাতেই বের হচ্ছি প্রবাবলি। সো আমরা একটা সার্কেল কমপ্লিট করতেছি অ্যান্ড আমাদের সার্কেলের লাস্ট ডেস্টিনেশনের দিকে আমরা আজকে যাচ্ছি, সেটা হচ্ছে বালাসীঘাট। বালাসীঘাট এর আগে আমি একবার মোকামতলায় অর্থাৎ গোবিন্দগঞ্জের আগে এক জায়গাতে এক ফ্রেন্ডের বাসায় আসছিলাম, সেখানে আমার বালাসীঘাট যাওয়ার ইচ্ছা ছিল, কথা ছিল, বাট কোনো একটা আনফর্চুনেট রিজনে আমরা টাইমিং মিলাতে পারি নাই। ফর দ্যাট রিজন আমরা বালাসীঘাট যাইতে পারি নাই। যেহেতু বালাসীঘাট যাইতে পারি নাই, সেহেতু আমাদেরকে এখন এই ফার্স্ট টাইম আমার যাওয়া হচ্ছে বালাসীঘাট। তবে যতগুলো স্পট আমরা ঘুরছি প্রত্যেকটাই আমাদেরকে অ্যামেজড করছে, মানে এক একটা স্পটের সৌন্দর্য এক এক রকম। বাট এই যে একটু আগে যে হরিপুর সেতুটা আমরা পার হয়ে আসলাম, অর্থাৎ মাওলানা ভাসানী সেতু তিস্তা নদীর উপরে, এটার সৌন্দর্য ওয়াজ অন অ্যানাদার লেভেল। বাপরে বাপ, হাতি খাইছে রে খাইছে, কখন না পাড়া দিয়ে ফেলে। এটাই, মানে এটা তো হাতি দিয়ে ব্যবসা। হাতিটাকে তো ঠিকঠাক মতন খাওয়াও দেয় না, হাতিটাকে করে যন্ত্রণা। ও থাকার কথা জঙ্গলে, ওরে এরকম করে পোষও মানায় না, এটা করে অত্যাচার। অত্যাচার করে, শিকল দিয়ে বাঁধায়, এই করে ওই করে করে এটাতে দিয়ে টাকা তুলে। এটা উচিত, মানে সরকারের উচিত এগুলো দেখে বন্ধ করে দেওয়া। এগুলা হালকা ফোটা ফোটা বৃষ্টি হইতেছে এই পাশে,
ঠান্ডা বাতাস লাগতেছে বুকে। ব্যাপক জ্যাম, ব্যাপক জ্যাম, ব্যাপক। শুধু অটো আর অটো। ঢাকায় হচ্ছে 60% অটো, বাকি সব গাড়ি 40% অন্যান্য গাড়ি, আর এইসব জায়গায় 99% অটো আর বাকি সব অন্য গাড়ি। এই হচ্ছে কি অবস্থা, বিশাল জ্যাম, খালি অটো রিক্সা। উল্টা সাইড দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জ্যাম ঠেলতে খবর হয়ে যাবে আজকে। পিছাও 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 পিছাও। গাইবান্ধা শহরে আমরা এখন, এখান থেকে 7 কিলোমিটার হচ্ছে বালাসীঘাট, আমাদের লাস্ট ডেস্টিনেশন প্রবাবলি এই নর্থ বেঙ্গল এক্সপিডিশনের। এর মাধ্যমে আমাদের এক্সপিডিশন এইবারের মতো সমাপ্ত হবে হয়তো বা, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক মতো রাখে। সোফার সো গুড, আমাদের ট্যুর খুব ভালো গেছে, খুবই ভালো গেছে, বিয়ন্ড এক্সপেকটেশন ভালো গেছে। এত ভালো যাবে এটা আমি কখনোই কল্পনা করি নাই। আশা করি সব ভালো যার শেষ ভালো তার। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এক সাসায় বাইক চালাইতেছে না সাইকেল চালাইতেছে, আল্লাহ জানে, সাইকেল বোধহয় ওরছে জোরে চলে। ও এই পাশে মানে নদীর পাড়ায় আসলে আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আপনি নদীর পাড়ে চলে আসছেন। এই মানে সিনারিটা একটু চেঞ্জ হয়ে আসে, একটু ভেজা ভেজা ওয়েদার, একটু কেমন ড্যাম্প ড্যাম্প লাগে, এবং মাটি দেখলে বোঝা যায় যে এটা আসলে নদীর পাড়ে, ছোটো ছোটো খাল টাইপের থাকে, ভালোই লাগে দেখতে। অবশেষে হালকা হালকা রোদের দেখা পাইছি বালাসীঘাট যাওয়ার সময়। পুরাটা দিন গতকালকে থেকে শুরু করে এই ওয়েদারটা একদম গ্লুমি ছিল, মরা ওয়েদার, কোনো রোদ নাই। এই যে অবশেষে চলে আসলাম বালাসীঘাট, আমাদের লাস্ট ডেস্টিনেশন অফ নর্থ বেঙ্গল এক্সপিডিশন। এটাই তো ঘাট নাকি? সামনে যাবো আরো। ওরে বাবা রে, এ কি রাস্তা! এটা রাস্তা না, এটা পাস্তা। ওরে বাবা, ওরে ভাই, ওরে ভাই, ওরে বাবা। ক্যামেরায় রেকর্ড হচ্ছে আদৌ? হ্যাঁ, এখনো চার্জ আছে, এটাই তো সবচেয়ে বড় মিরাকেল। দেখ আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে আসছি। দেন একটা থামস আপ দেন। বালাসীঘাটে ছিল একটা রেল ফেরি, এই রেল ফেরি দিয়ে মূলত এখান থেকে আসলে যমুনা সেতু যখন হয় নাই তারও আগে রেল ফেরিতে রেল পার হইতো, অর্থাৎ রেলের বগিগুলো একটা একটা করে ফেরিতে উঠতো এবং তারপর সেখান থেকে পার হইতো। এটা আমি পড়ছি বাট ভুলে গেছিলাম। আমরা এখন সেই জায়গাটাতে, বাট রেল ফেরিটা আসলে কোন জায়গা থেকে পার হইতো এইটা আমরা বলতে পারি না। পুরোপুরি অফরোডিং করে একদম নদীর সাইডের চিপা দিয়ে আমরা যাইতেছি হচ্ছে যে জায়গাটাতে আগে রেল পারাপার হইতো আর কি, রেল ব্রিজ, রেল ব্রিজ বারবার বলি, রেল ফেরি যেখানে ছিল সেই জায়গাটাতে। সেই জায়গাটা একটু সামনে, মেইন বালাসীঘাটটা এখন যেখানে সেই জায়গাতে না, আর সামনের দিকে আর কি। এখান থেকে পার হয়ে এই ঘাটের এটা দিয়ে জামালপুর চলে যাওয়া যায়। জামালপুর, শেরপুর, এরকম 3টা জায়গা আছে। একটা হলো এই বালাসীঘাট থেকে, একটা হলো রৌমারি চিলমারি, যেটা অর্থাৎ কুড়িগ্রামের চিলমারি থেকেও এরকম একটা ঘাট আছে, ওখান থেকে রৌমারি চলে যাওয়া যায়, এদিকেও আসা যায়। আরেকটা হচ্ছে যে বগুড়াতে সারিয়াকান্দি দিয়েও এইভাবে চলে যাওয়া যায়। আগে যখন যমুনা সেতু ছিল না, মানুষজন কিন্তু এইভাবে এদিক দিয়েই পার হতো। আর জামালপুর শেরপুর থেকে খুব বড় একটা শর্টকাট হচ্ছে এই রাস্তাটা। জামালপুর শেরপুর থেকে যদি আপনি এদিকে আসতে চান, কুড়িগ্রামের দিকে বা গাইবান্ধার দিকে আসতে চান, কারণ ওই জামালপুর শেরপুর থেকে ময়মনসিংহ দিয়ে ঘুরে বা টাঙ্গাইল দিয়ে ঘুরে আবার যমুনা সেতু পার হয়ে এখানে আসাটা বিশাল বড় ডিস্টেন্স। আমি যতদূর শুনেছি সম্ভবত এদিকে একটা সেতু হবে, সেই সেতুটা মূলত এই জায়গাগুলোকে কানেক্ট করবে আর কি। আরে ভাবারে, আমরা কোন দিকে যাইতেছি? কই গেলেন? মানুষের কথা শুনে চলে এলেন? আমরা করছি রাস্তা ভুল। ওরে বাবারে, রাস্তা করেছি ভুল করছি, অন্য রাস্তায়, অন্য দিকে যেতে হবে। ও বাম দিয়ে, ওরে বাবারে, এটাও তো বন্ধ। ও রাস্তা আছে না? ও
ও মানে হচ্ছে এইখানে রেল ছিল আর কি, বাট এগুলো সব রেলের লাইন টাইন সব ম্যাপে তুলে ফেলছে। আমার মনে হয় না এদিকে কোনো কিছু আছে, কপাল খারাপ, এদিকে আসলে সেই সব রেল লাইনের কিছুই নাই। ঘাটটা সুন্দর, বাট যেটা দেখার জন্য আসছি সেটা বৃথা। রেল সেতু আছে এটা বললাম, বাট এটা প্রমাণ দিতে হবে তো যে রেল সেতু বলতেছি, রেল আমার কাছে থাপড়ানোর দরকার। আমি বারবার রেল সেতু বলতেছি, এটা রেল ফেরি যে ছিল তাহলে তো রেল লাইন থাকবে, সে রেল লাইন না থাকলে কেমনে হবে, সেটা তো নাই। আমি এখন আছি একদম ব্রহ্মপুত্র নদের পাড়ে, যেই ব্রহ্মপুত্র নদের সামনে গিয়ে যমুনা নামকরণ করছে, আর পুরাতন ব্রহ্মপুত্র নদটা বাম দিকে চলে গিয়েছে সেই জায়গাটা হচ্ছে বালাসঘাট। এখান থেকে মূলত জামালপুর, শেরপুর এইদিকে নৌকা চলাচল করে, নৌকা করে পার হওয়া যায়। দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি থানা শেষের উপর একটি শেষের দিন। যেরকম আমরা অনেক দূরে দূরে ঘুরতে যাই, নিজের দেশকেই দেখার সুযোগ পাই, তাই এবার আমাদের প্ল্যান ছিল নিজের দেশকে দেখবো, উত্তরবঙ্গকে এক্সপ্লোর করবো, এমন এমন আনসিন এবং রেয়ার বিউটিগুলো দেখার চেষ্টা করবো যে জায়গাগুলোতে সাধারণত মানুষ যায় না এবং ঘোরাঘুরি করে না। আমরা এরকম একটা রুট চুজ করছিলাম যেটা একটা সার্কেল ফর্ম করবে, এবং আজ থেকে 3 দিন আগে ভোর 5টায় আমাদের যাত্রা শুরু হয় সেই সার্কেলের শুরুতে। এবং এখন আমরা অন দ্য ভার্জ অফ দ্য এন্ড অফ আওয়ার ট্যুর। আমরা সার্কেলটা শেষ করি নাই এখনো, আবার সার্কেলের শেষ ডেস্টিনেশন অর্থাৎ সেই সাইট সিইং করার যে জায়গাটা আমরা করছিলাম সেখানে আমরা পারাশিয়াকে আমরা এখন দাঁড়ায় আছি। উইথ দিস আমার এক্সপেডিশন নর্থ বেঙ্গল ইজ কামিং টু অ্যান এন্ড। এই ট্যুর আমাকে শিখাইছে অনেক কিছু দেখাইছে, অনেক এক্সপিরিয়েন্স আমি পাইছি, এবং আমি রিয়েলাইজ করছি বাংলাদেশ হ্যাজ টু অফার সামথিং এলস। আমরা সবসময় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এইসব জায়গায় ঘুরতে যাই, বাট এর পাশাপাশি বাংলাদেশের যে উত্তরের সাইড অথবা গ্রামে গঞ্জের উত্তরের এমন সৌন্দর্য থাকতে পারে সেটা আমরা কখনোই এর আগে দেখিনি। এবারে দেখলাম, ভবিষ্যতে হয়তো বা নতুন কোনো রাস্তায়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বাইকে, নতুন কোনো মানুষের সাথে, নতুন কোনো মেমোরিতে আবার হয়তো বা দেখা হবে, অথবা এই সেম গেটআপে আবার দেখতে অন্য কোনো ডেস্টিনেশন। টিল দেন, স্টে ফাইন, স্টে ব্লেসড, অ্যান্ড আল্লাহ। 1000 kilometers of ride has been completed of us in just 4 days. আমাদের এই এক্সপেডিশন নর্থ বেঙ্গলের টোটাল রাইডের 1000 কিলোমিটার ফিল আপ হয়েছে, এখন আরও প্রায় 200 কিলোমিটারের বেশি বাকি, সব মিলে প্রায় সম্ভবত 1300 কিলোমিটার মতো রাইড হবে। বাট আমরা অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ট্রিপ।